নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের অনেকেরই ডিজিটাল রেশন কার্ড, বিশেষ করে এনএফএসএ ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে, ডাব্লিউআই, এসপিডাব্লিউএস, পিডাব্লিউএইচ, আপনাদের রেশন কার্ড কিন্তু অনেকেরই এখন ইনঅ্যাক্টিভ হচ্ছে। স্ট্যাটাস চেক করার সময় আপনারা দেখছেন ব্লকড বা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে আপনাদের ফ্যামিলির ইনকাম এক্সেস হয়ে যাওয়ার কারণে। তো কী কারণে এই ফ্যামিলির ইনকাম অ্যাক্সেস দেখাচ্ছে, এই ভিডিওটিতে আমি আপনাদের বিস্তৃত বুঝাবো। ইনঅ্যাক্টিভ কেন হয়ে যাচ্ছে কার্ড আপনাদের, যাদের এই ধরনের কার্ড ব্লক ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে তারা এখন কি করবেন, সমাধান কি রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটা হচ্ছে কমন অ্যাপ্লিকেশন ফর্ম। যারা অফলাইনে আবেদন করেন রেশন কার্ডের বিভিন্ন সমস্যার জন্য, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করেন। তো এইবারে এই ফর্মটার নিচের দিকে যদি আসেন, আপনারা এখানে দেখতে পারবেন অনেক ক্রাইটেরিয়া রয়েছে যে এনএফএসএ কার্ড করার জন্য বা রেশন কার্ড, শুধু এনএফএসএ নয়, RKSY 1 বা 2 যে কোনো রেশন কার্ড আপনারা যদি পেতে চান তাহলে আপনাদের কি ক্রাইটেরিয়া থাকতে হবে, তাহলেই আপনারা রেশন কার্ড পাবেন। এই ভিডিওটিতে বলবো, তো অবশ্যই আপনারা কিন্তু ভালো করে দেখবেন এবং এর সমাধান কি রয়েছে যাদের কার্ড ব্লক হচ্ছে, তারপর আমি ডিটেলস আলোচনা করছি। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এনএফএস-এর অধীনে ছোট বা ভর্তুকিযুক্ত রেশন কার্ড ডাব্লিউআই, পিডাব্লিউএস, এসপিডাব্লিউএইচ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল পোর্টালে সুনির্দিষ্ট কিন্তু অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া নির্ধারণ করা রয়েছে। এখানে সরাসরি কোনো একটি বার্ষিক ইনকাম ফিগার ছাড়াও পরিবারের উপার্জন এবং সম্পদের নির্দিষ্ট শর্ত দেখা হয়ে থাকে, তবেই কিন্তু আপনারা রেশন কার্ড পাবেন। তো এখানে বলা হয়েছে এনএফএসএ ছোট রেশন কার্ড না পাওয়ার মূল শর্তাবলী। আপনার পরিবারের কোনো সদস্য যদি নিচের যে কোনো একটি শর্তের মধ্যে পড়েন, তবে সেই পরিবার কিন্তু এনএফএসএর অর্থাৎ ডাব্লিউআই, পিডাব্লিউএস, এসপিডাব্লিউএস ক্যাটাগরির এই ছোট রেশন কার্ড পাওয়ার যোগ্য হবেন না। প্রথমেই রয়েছে পারিবারিক আয়ের নির্দিষ্ট সীমা, এটাই কিন্তু প্রথমে রয়েছে। এবং এখানে মাসের আয় অর্থাৎ ইনকাম কত বলেছে, পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকা বা তার বেশি হতে পারবে না, অর্থাৎ বছরে 1,80,000 টাকার বেশি হলে সেই ছোট কার্ড আপনাদের মিলবে না। আয়কর বা প্রফেশনাল ট্যাক্স, পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স প্রদান করেন, তবে সেই পরিবার ছোট কার্ডের আওতায় আসবে না। এরপর সরকারি চাকরি বা ব্যবসা, পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্র বা রাজ্য সরকারের পিএসইউ বা সরকার পোষিত কোনো সংস্থার স্থায়ী কর্মী, গেজেটেড বা নন গেজেটেড হলে, সরকারের কাছে রেজিস্টার্ড কোনো অকৃষি ব্যবসা প্রতিষ্ঠান, নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজ থাকলে, এরপর সম্পত্তি ও গাড়ি বা যন্ত্রাংশ এরকম কিছু যদি থাকে, 4 চাকা 3 চাকা গাড়ি বা মোটরাইজড বোট, এটা গ্রামাঞ্চলের ক্ষেত্রে, এবং 4 চাকা এসি অথবা ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার, ল্যাপটপ শহরাঞ্চলের ক্ষেত্রে যদি থাকে, ফ্রিজ যদি থাকে বা ল্যান্ডলাইন ফোন যদি থাকে, গ্রামের ক্ষেত্রে 50,000 টাকা বা তার বেশি লিমিটের কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড যদি থাকে, অথবা 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি যদি থাকে, পাকাপোক্ত দেওয়াল ও ছাদ বিশিষ্ট 3টি বা তার বেশি ঘর যদি থাকে, তবে তারা কিন্তু এই রেশন কার্ড আবেদন করতে পারবেন না। এই ছোট যে রেশন কার্ড এনএফএসে রয়েছে, আপনারা এই রেশন কার্ড পাবেন না। তবে কারা এনএফএসের আওতায় অগ্রাধিকার পাবেন? যাদের পরিবারের কোনো স্থায়ী বা নির্দিষ্ট আয় নেই, প্রধানত তারাই এই কার্ড পাবেন। যেমন দিনমজুর, রিক্সা চালক, শ্রমিক, ক্ষেত মজুর বা গৃহপরিচারক হিসেবে কাজ করেন এমন পরিবার, যাদের নির্দিষ্ট কোনো স্থায়ী কাজ নেই বা আয় মূলত অনিয়মিত মজুরি বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, যে পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সক্ষম উপার্জনকারী পুরুষ সদস্য নেই, বা পরিবারের প্রধান কোনো এক মহিলা বা প্রতিবন্ধী ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলেই তারা এই ছোট রেশন কার্ডের জন্য যোগ্য। সহজ কথায়, উপার্জন যদি 15,000 টাকার বেশি হয় মাসে, বা পরিবারে আয়কর প্রদানকারী বা সরকারি কর্মী যদি থাকে, এগুলি কিন্তু এই যে এনএফএসএ কার্ড ব্লক হওয়ার মূল কারণ। আপনাদের গাড়ি 2 চাকা 3 চাকা 4 চাকা যদি থাকে, সেটা অতটা ভেরিফাই হয় না।
মেইন ভেরিফাই হচ্ছে আপনাদের মাসে 15,000 টাকার বেশি ইনকাম হচ্ছে কিনা, চাকরিজীবী রয়েছে কিনা এবং ট্যাক্স দিয়ে থাকেন কিনা, সেটাই মূল কারণ ব্লক হয়ে যাওয়ার। এবারে আপনাদের পরিবারের যদি কারো এরকম কার্ড ব্লক হয়ে গিয়ে থাকে বা ইনঅ্যাক্টিভ দেখায়, তাহলে আপনারা এখন কি করবেন? হয়তো আপনাদের পরিবারে 2 ভাই 3 ভাই রয়েছেন, এক ভাই জব করছে, যার জন্য আপনাদের পরিবারের সকলেরই কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এখন আপনারা কি করবেন? যদি পরিবারের প্রকৃতই আয় আপনাদের সত্যি কম হয়ে থাকে, ভুলবশত আপনাদের এই স্ট্যাটাসে যে ফ্যামিলি ইনকাম এক্সিড দেখাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটি নতুন ইনকাম সার্টিফিকেট নেবেন। এরপর সেই ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ডের কপি নিয়ে সরাসরি আপনার এলাকার বিডিও অফিস বা ফুড ইন্সপেক্টরের কাছে গিয়ে আপনারা লিখিত আবেদন আপনাদের দিতে হবে। অফিসাররা ম্যানুয়ালি ভেরিফাই করে আপনাদের যে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে সেটা তুলে দেবে। এরপর এছাড়াও যদি যৌথ পরিবারের একজন সদস্যের ইনকাম বেশি হয়, যার জন্য বাকি সদস্যদেরও কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের যার ইনকাম, যার জব আছে বা যিনি সচ্ছল ব্যক্তি, তাদের পরিবারকে আলাদা করে দেবেন এবং আপনাদের যাদের আর্থিক অবস্থা খারাপ, আপনারা আলাদা পরিবারের থেকে আলাদা হয়ে এর জন্য ফর্ম 1314 ফিল আপ করতে হবে আপনাদের এবং বিডিও অফিসে গিয়ে অফলাইনে যোগাযোগ করতে হবে। যেহেতু যে ফ্যামিলি ডিভিশন, ফ্যামিলি পরিবার আলাদা করার এই মুহূর্তে অনলাইন পরিষেবা বন্ধ রয়েছে, অফলাইনেও বন্ধ রেখেছে, কিন্তু আপনাদের যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে এবং আপনারা প্রকৃতি গরিব হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অফলাইনে বিডিও অফিসে গিয়ে ফর্ম রিকোয়েস্ট করে জমা করার অনুরোধ করতে পারেন। বা অনলাইন যখন এই পরিষেবা নতুন করে শুরু হবে, ফ্যামিলি আলাদা করা, স্প্লিট করা, তখন কিন্তু আপনাদের কাজটা আগে দ্রুত হয়ে যাবে। এরপর যদি সত্যি আপনাদের আয় লিমিটের বেশি হয়ে থাকে, আপনারা যদি সচ্ছল পরিবার হয়ে থাকেন, আপনাদের কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনারা আইডি প্রুফ হিসেবে রেশন কার্ড রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের এখন সরকারি নিয়ম অনুযায়ী ছোট কার্ড আপনারা আর অ্যাক্টিভ আপনাদের হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে অনলাইনে আপনারা 8 নম্বর না, এটা 10 নম্বর ফর্ম হবে, 10 নম্বর ফর্ম বা 4 নম্বর ফর্ম পূরণ করে জেনারেল বা নন সাবসিডাইজড রেশন কার্ডে পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, জেনারেল বা সাবসিডাইজড, এই যে এখানে এই যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন, এখানে কমন অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে, এই যে ফর্ম 4, এখানে ইনক্লুশন অফ লেফট আউট ফ্যামিলি মেম্বার্স আন্ডার এনএফএসএ, আরকেএসওয়াই অথবা জেনারেল, এই যে জেনারেল যদি করতে চান আপনারা 4 নম্বর ফিল আপ করতে পারেন, অথবা 10 নম্বর ফর্ম, এই যে 10 নম্বর ফর্মটি রয়েছে, এই 10 নম্বর ফর্মটি আপনারা ফিল আপ করে ইনক্লুশন অফ নিউ ফ্যামিলি আন্ডার জেনারেল রেশন কার্ড, সাবসিডাইজড ফুড গ্রেইন নট রিকোয়ার্ড, এই যে 10 নম্বর ফর্মটা আপনারা ফিল আপ করে, কোনো সমস্যা থেকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।